আমি আসলে ওর মানে লুকের প্রেমে পড়ি নাই, থাকে না লাভ এট ফার্স্ট সাইট, সেটা ছিল হচ্ছে ও অনেক সুন্দর গান গাইতো, সো ওর গানের প্রেমে পড়েছি। ভালোবেসে ইকরাকে বিয়ে করেছিলেন অভিনেতা জাহের আলভী। প্রকাশ্যে দুজনের সম্পর্ক অনেকের কাছেই ছিল আদর্শ। প্রেমের দিক থেকে ঘাটতি নাই, যেটা হয় যে বাস্তবতা মাঝে মাঝে অনেক কিছু থেকে দূরে রাখে, সময় কমিয়ে ফেলে জীবন থেকে, রিয়েলিটি। সো এইটা আমরা ব্যালেন্স করে নিই। বিভিন্ন সাক্ষাৎকারে স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করলেও একাধিক নারীর সাথে নাকি ছিল আলভীর প্রেমের সম্পর্ক। স্ত্রী ইকরার মৃত্যুর পর একে একে বেরিয়ে আসছে এই অভিনেতার নারী কেলেঙ্কারির গল্প। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। ফেসবুকে প্রকাশ করা এক ভিডিওতে ফুডাপ্পি খ্যাত ফাবিহা হাসান মনীষা বলেন আলভীকে তিনি চেনেন 2020 সাল থেকে। 2 মিনিট 44 সেকেন্ডের ভিডিওতে চরিত্রের আদ্যপান্ত তুলে ধরেন তিনি। ও যে কি পরিমাণ লুচু এটা আমি 2011 সালে একবার এবং ফাইনালি 2015 সালে খুব ভালো মতন টের পাইছিলাম। সো ওই কারণে যদি ইকরাপুর আজকে এই দশা হয়ে থাকে, তাহলে ইকরাপু মানে অস্বাভাবিক কোনো কিছু করে নাই ভাই, স্বাভাবিক ঘটনাই এটা ছিল। ফ্যাশন ডিজাইনার নাবিলা রাশিদ তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, এদের মতো কাপুরুষ মানুষের জন্য ইকরার মতো মেয়েরা আত্মহত্যা করতে বাধ্য হয়। বিয়ের পরও যে আলভী তাকে বিরক্ত করেছে স্ট্যাটাসে, সেটা উল্লেখ করেছেন তিনি। নাবিলার মতে এমন উদাহরণ শুধু 1, 2, 3 জন নয়, অনেক মেয়ের সাথেই এমনটা করেছেন আলভী। বর্তমানে নেপালে আছেন ছোট পর্দার এই অভিনেতা। প্রয়াত স্ত্রীর পরিবার মামলা করায় আপাতত তার দেশে আসা প্রায় অনিশ্চিত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।